কেমন একটা টক টক গন্ধ আসছে না? কেন রে, আচার খাবি নাকি? আরে ধুর, ওটা আচারের গন্ধ নয়, একটা ঝাঁঝ টক টক গন্ধ, অনেকটা বগলের গন্ধের মতো। আরে ওটা বগলের গন্ধ নয় রে, ওটা কুস্কির ফাঁকে জমে থাকা ময়লার গন্ধ। হ্যাঁ, কি বলছিস কি? ওটা কুস্কির ফাঁকে ময়লার গন্ধ? তুই জানলি কিভাবে? আরে ওটা তো আমার গা থেকেই আসছে। হ্যাঁ, কি বলছিস কি? তোর গা থেকে? আচ্ছা, যা যা স্নান করে আয়। স্নান তো সেই সকালবেলাতেই করিয়েছে আমাকে। তারপরে এমন গন্ধ? বুঝলাম না বাবা, তোরা কি ডিটারজেন্ট ব্যবহার করিস? পুরো সপ্তাহ জুড়ে কুস্কির ফাঁকে তো থাকিস না, বুঝবি কিভাবে তুই? তাছাড়া ট্যাপাদা তো নিজেই স্নান করে না। আর এখন তো শীতকাল, বুঝলি, তাই পুরো সপ্তাহ জুড়ে একই আন্ডার ওয়্যার পরে চালিয়ে দিচ্ছে। ধোয়ার নামগন্ধ তো নেই, আর ধুলেও ওই যে পচা বল সাবান, সুগন্ধ আর বেরোবে কিভাবে বল? তোর আর চিন্তা কি, তোকে তো সবসময় বুকে আদর করেই রাখে। তা তুই কথাটা একেবারে মন্দ বলিসনি। টুম্পা বৌদি আমাকে বুকে আদর করেই রাখে। তাছাড়া বিভিন্ন ধরনের সেন্ট, পারফিউম, স্নো, বডি লোশন সবকিছুর ছোঁয়াই আমি পাচ্ছি, যে কারণেই সুগন্ধ আমার গায়ে লেগেই থাকে। তোর কপাল বটে, ছেলে হয়েও মেয়েদের বুকে ঠাঁই পেলি, আর আমি ওই যে কুস্কির ফাঁকেতে পটল তুলি। আর তোকে স্নান করানোর বেলায় তো দেখি কত আদর, দামি ডিটারজেন্ট, শ্যাম্পু ব্যবহার করে তোকে স্নান করাতে। মাঝে মাঝে মনে হয় কেন যেভাবে জন্মগ্রহণ করলাম, তার থেকে লুঙ্গি হয়ে জন্মগ্রহণ করলে ভালো হতো, অন্তত এই কুস্কির ফাঁকের টকটক গন্ধ আসতো না। তবে জানিস কি, একটা বিপত্তিতে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর আবার কি বিপদ হলো? আর বলিস না, ওই যে নান্টুদা, ও তো মাঝে মধ্যে আমাকে কামড়েই দেয়। কামড়ানোর আর জিনিস পেল না। ভালোই বলেছিস। তুই তো হাসবি। তা তোকে তো মাঝখানে কয়দিন দেখলাম না, কোথায় গিয়েছিলি? আর বলিস না, একটা বিপদে পড়েছিলাম আবারও। তোর কি খালি বিপদ লেগেই থাকে নাকি? আরে আগে কথাটা শুনবি তো? বল, শুনি দেখি, আবার তোর কি বিপদ হয়েছিল যে একেবারে হারিয়েই গেলি? আরে আর বলিস না, টুম্পা বৌদি সুন্দর করে আমাকে ধুয়ে রোদে শুকাতে দিল, আর পাশের বাড়ির চম্পা বৌদি কাপড় তুলতে এসে ভুলে আমাকে নিয়ে গেল। তাতে কি হলো? তোর তো সেই বুকেই ঠাই হলো। বুকে ঠাই না বাল, কানছেরা টাল। হ্যাঁ মানে, এগুলো কি বলছিস তুই? আজকাল বেশি উল্টো পাল্টা বকছিস মনে হচ্ছে। ভুলেই না হয় নিয়েছে, তারপর তো তোকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। ফিরিয়ে দেওয়ার আগে অনেক পড়ার চেষ্টাও করেছে, আর ওইখানেই হয়েছে যত কষ্ট। বলিস কি, কিসের কষ্ট? 32 আর 36 তো বুঝবি না, তোকে আর কি বুঝাবো। বুঝেছি। টুম্পা বৌদির বুকে তো একেবারে সেট, কিন্তু চম্পা বৌদি সে কি টেনে টুনে পড়ার চেষ্টা, না পেরে বুঝতে পারলো যেটা তার নয়। তাই তো বলি, কানটা এত ঝুলে গেল কেন? তুই হাসছিস, কানটা ছিঁড়ে যায়নি এই তো কত। যাক বাবা, তাও তো তুই ফিরে এসেছিস। তোকে ছাড়া আবার আমার একদম ভালো লাগে না। একই গুণোয় একই তারে রোদে শুকাতে বেশ মজাই লাগে, কি বলিস? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তোকে ছাড়াও আমার ভালো লাগে না, তোকে না দেখলেও ভালো লাগে না। যাই হোক, তুই তো প্রায় শুকিয়ে এসেছিস, তোকে নেওয়ার সময় হয়ে গেছে। তোরও তো প্রায় কাছাকাছি, এই কিছু সময় আগে আর পরে।